বন্ধুরা, মোমোস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। একদম নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। এটি কিন্তু একটা ভাইরাল রেসিপি। সুজি দিয়ে ভাপা পিঠা হয়, কখনো শুনেছেন? আমি তো আগে কখনো শুনিনি। তবে এই রেসিপিটি আমি ফেসবুকে এবং ইউটিউবে অনেক দেখেছি। তাই ভাবলাম আমি আমার বন্ধুদের জন্য এই রেসিপিটি শেয়ার করি। আমি মনে হয় সবার শেষে এই রেসিপিটি করছি। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই সুজি দিয়ে কীভাবে ভাপা পিঠে তৈরি হয়। এখানে সুজি দিয়ে ভাপা পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি সুজি। এখানে একটা বাটিতে 1.5 কাপ সুজি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে দুধটা দিয়েছি এটা কিন্তু একটু উষ্ণ গরম ছিল। এইরকম উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ব্যাটারটাকে আমি এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি একটা নারকেলের পুর তৈরি করব। তার জন্য এখানে আমি কোড়া নারকেল নিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প কিছু পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এবার আমি নারকেল আর গুড়টাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমি একটা এখানে নারকেলের পুর তৈরি করে নিলাম। দেখুন নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নিব। এবার আমি পিঠেগুলো তৈরি করে নিব। 10 মিনিট পর ঢাকা তুলে দেখছি ব্যাটারটা কী অবস্থা। এরপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে ভাপা পিঠেগুলো তৈরি করব সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে মাঝখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা। নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর আবারও উপর থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলাতে আমি আগে থেকে একটি পাত্রে গরম জল ফুটিয়ে নিয়েছিলাম। সেই গরম জলের ভাপে আমি এই পিঠেগুলো তৈরি করে নিব। এবার আমি এই গরম জলের পাত্রে ভাপা পিঠের পাত্রটি বসিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে ভাপে তৈরি করে নিব। 15 মিনিট পর দেখুন ঢাকা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর এই পিঠেগুলো ফুলেছে আর হয়েও গিয়েছে। এবার আমি এই পিঠেগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সত্যি বলছি, দুধ এবং সুজি দিয়ে যে এত সুন্দর নরম ভাপা পিঠে তৈরি হয় আমি না বানালে বুঝতেই পারতাম না। এই পিঠেগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আপনারা এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি বানাবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই পিঠেগুলো খেতে কতটা দারুণ হয়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমার পেজ কিংবা চ্যানেলের সাথে থাকবেন। তো দেখুন কতটা নরম হয়েছে আর ভিতরে নারকেলের পুর। এই ভাপা পিঠেটা খুবই অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।